ঐতিহ্য আর স্বাদের অনন্য মিশ্রণ হাতে ভাজা টাঙ্গাইলের মুড়ি। প্রযুক্তির এই সময় এসেও যার কদর অটুট। জেলার প্রত্যন্ত গ্রামেও ভোর থেকে বিকেল পর্যন্ত অবিরত মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করছেন শত শত নারী। বাড়ির পুরুষরাও তাদের সহযোগিতা করছেন। টাঙ্গাইলের কালিহাতীর দৌলতপুর গ্রাম, যেখানে মাটির চুলায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। শুধু এই গ্রাম নয়, জেলার বিভিন্ন গ্রামে চলছে এই কর্মযজ্ঞ। তবে মুড়ির কারিগররা বলছেন, ধানসহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন লাভ হচ্ছে না। তাতে 500 টাকা 600 টাকা লাভ দেখা যায়। ওই খরচা মশা দিয়ে 200 টাকা 250 টাকা থাকে, ওই দিয়ে চলে ফেরা খায়। আগের মতো ভালো না, মানে ব্যবসার মানে চাউলের কারণে, বিলের কারণে এখন অতটা বাজে না। যার ধরুন অনেক লোক মুড়ি বাঁচত এই গ্রামে, এখন কম। পাইকার ও স্থানীয়রা বলছেন, হাতে ভাজা মুড়ি জেলার চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাসহ রাজধানীতে সরবরাহ করা হচ্ছে। প্রতি কেজি মুড়ি 90 থেকে 95 টাকায় কিনে 110 থেকে 120 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অনেক চাহিদা, এটা অনেক ফাঁকে ফাঁকে থেকে লোক আসে, এখানে আইসা নিয়ে যায়, অনেক পাইকার আসে। দৌলতপুরের মুড়ি, কালিহাতীর মুড়ি যে টাঙ্গাইল বেশি, আমরা টাঙ্গাইল যায়, বল্লা যায়, রামপুর যায়, সিরাজগঞ্জ যায় এখান থেকে। ঐতিহ্যবাহী এই শিল্পকে আরও প্রসারিত এবং কারিগরদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তাদের আর্থিক দৈন্যদশার কারণে হয়তোবা তারা এর উৎপাদন এবং বিপণন কার্যক্রমকে গতিশীল করতে পারছে না। স্থানীয়ভাবে যদি কেউ আমাদের কাছে সরকারি কোনো সহায়তা অথবা ঋণ কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে তাদের সুদমুক্ত যে ঋণ, সে বিষয়ে আমরা সহযোগিতা করব। কষ্ট আর ঘামের বিনিময়ে কারিগররা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ি। তবে তাদের টিকে থাকতে প্রয়োজন ন্যায্য দাম ও সরকারি সহায়তা। এখন টাঙ্গাইল।